আজকে তৈরি করছি রমজান স্পেশাল ভাপা দই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যারা দই তৈরি করতে একদমই নতুন আর একদমই যাদের দই বসে না, তারা আজকের রেসিপি ফলো করতে পারেন। আর আজকের রেসিপিতে থাকছে এমন একটি টিপস, যেই জিনিসটা মেশানোর সাথে সাথে আপনারা কিন্তু এই দইটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। তো সেই গোপন টিপসটা দেখার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে আপনারা দইটা অবশ্যই বাসায় তৈরি করবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন দই তৈরি করার জন্য প্রয়োজন আমাদের দইয়ের বীজ। তো দইয়ের বীজ হিসাবে এখানে আমি ব্যবহার করব টক দই। আপনারা চাইলে মিষ্টি দই দিয়েও এই দইয়ের বীজের কাজটা করতে পারবেন। তো এখন আমি হাফ কাপ পরিমাণে টক দই নিয়েছি। আর এখন ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেলের জন্য নিয়ে নেব 1/3 কাপ পরিমাণে চিনি। আমি চিনির পরিমাণটা একদমই কম দিয়ে এই দইটা তৈরি করব। আমি একদম টক মিষ্টি এরকম একটি দই তৈরি করব আজকে। এখন অল্প একটু পানি দিয়ে নেড়েচেড়ে আমি ক্যারামেল তৈরি করে নেব। তবে চুলার আঁচ কিন্তু এই অবস্থায় একদম মিডিয়াম টু লো রাখতে হবে। ক্যারামেলটা একবারে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু দই খেতে তিতো লাগবে আর ভালো লাগবে না। তো বন্ধুরা, আশা করি আজকের এই মিষ্টি দইয়ের রেসিপিটা বাসায় ফলো করলে আপনারা আর কখনোই মিষ্টি দই তৈরি করতে অথবা টক দই তৈরি করতে আর ব্যর্থ হবেন না। আর কখনোই আপনাদের দুধ নষ্ট হবে না বা ছড়া ছড়া দিয়ে যাবে না। তো এখন দেখতে পাচ্ছেন এরকম নেড়েচেড়ে আমি আরেকটু গোল্ডেন কালার করে নেব। তো চুলার আঁচ কিন্তু এই অবস্থায় বন্ধ আছে। তো এখন আগে থেকে রেডি করা 1 লিটার দুধ আমি এখানে দিয়ে দেব। আপনার কাছে যদি গরুর দুধ না থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে পাউডার দুধ মেল্ট করেও এই মিষ্টি দই তৈরি করতে পারবেন। এখন নেড়েচেড়ে অপেক্ষা করছি এই যে ক্যারামেলটা দুধের সাথে ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত। তো এই অবস্থায়ও কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লো রাখবেন, না হলে কিন্তু ক্যারামেলটা নিচ থেকে পুড়ে যেতে পারে। তো এখন অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। আর বলক আসার পর আমি আরও 4 থেকে 5 মিনিট জাল করে নেব। মানে আমার 1 লিটার দুধ থেকে আমি 700 ml মতো করে নেব। তারপরে আমি দইটা বসাবো। এতে কিন্তু দই খেতে খুবই ভালো লাগবে। আর চাইলে এখানে আপনি আরও হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ অ্যাড করতে পারবেন, সেক্ষেত্রে দই খেতে আরও বেশি ভালো লাগবে। আর দেখতে পাচ্ছেন দুধের কালারটা কতটা সুন্দর গোল্ডেন কালার হয়ে আসছে আর দেখতে কতটা ভালো লাগছে। তো এই দিকে আমি যে গোপন টিপসের কথা বলছিলাম, তো এখানে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে দই থেকে পানি ছাড়তে দিবে না, আর দইটাও একদম পারফেক্টভাবে থকথকে হবে। তো এখন আমি ঠান্ডা দুধ দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ, দিয়ে এখন ভালোভাবে এটাকে মিক্স করে নেব। এখানে গরম দুধ অ্যাড করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু দলা বেঁধে যেতে পারে। তো এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর যারা লাইফে একবারও দধি তৈরি করেননি, তারা কিন্তু এই রেসিপি ফলো করে 100% সফলভাবে আপনারা দধি তৈরি করতে পারবেন। একদম দোকানের মতো, কোনোভাবে পানি ছাড়বে না আর ছড়া কেটেও যাবে না দুধ। তো এখন এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি এক পাশে সরিয়ে রাখবো। আর এই দিকে দুধ ঠান্ডা করে নেব। তো একদম ঠান্ডা করা যাবে না, সামান্য একটু কুসুম গরম অবস্থায় থাকলেই চলবে আমাদের। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তো এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চাইলে আমার ছোট্ট চ্যানেলটি ঘুরে আসতে পারেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখন টক দইয়ের বীজ আমি ভালোভাবে ফেটিয়ে নেব, যাতে কোনো দলা না থাকে, একটু লক্ষ্য রাখবেন। এখন আগে থেকে রেডি করে মানে জাল দেওয়া দুধ থেকে অল্প অল্প দিয়েই মিশ্রণটা তৈরি করে নেব।
দিয়ে দেব আগে থেকে রেডি করা কর্নফ্লাওয়ারের মিশ্রণ। তো আমি 1 লিটার দুধের জন্য কিন্তু 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের মিশ্রণ ইউজ করছি। তো এর থেকে বেশি ইউজ করবেন না, সেক্ষেত্রে কিন্তু দই ভালো হবে না আর খেতেও ভালো লাগবে না। তো এখন সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে তারপরে আগে থেকে জাল করা দুধের ভিতরে ঢেলে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর এখন কিন্তু দুধ কুসুম গরম অবস্থায় আছে, এই অবস্থায় আমি সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি একটি মাটির পাত্রে দইটা বসাবো, আপনারা চাইলে স্টিল অথবা প্লাস্টিকের পাত্রেও এই দই বসাতে পারবেন। আর আজকের দইটা কিন্তু আমি একদমই পানির ভাপে তৈরি করব। তো এখন দইটা তৈরি করার জন্য ভাপ দেওয়ার জন্য চলে যাচ্ছি চুলায়। তো এইদিকে একটি হাঁড়ির ভিতরে বসিয়ে দিয়েছি আমি এরকম একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে দেব 1.5 কাপের মতো পানি। এর থেকে বেশি পানি কিন্তু দেয়া যাবে না, তাহলে কিন্তু দইয়ের গায়ে পানি চলে আসবে। তো এখন দইয়ের পাত্রটা এই যে বসিয়ে দিলাম, আর একটি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে অপেক্ষা করব 40 মিনিটের মতো। আর এই যে ঢাকনায় ছিদ্রটা আছে এটা কিন্তু বন্ধ করা যাবে না। আর চাইলে কিন্তু আপনি মাঝে মাঝে 2-1 বার চেক করে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। আর চুলার আঁচ কীরকম থাকবে আমি একটু দেখিয়ে দেই। এই যে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আমি এই অপেক্ষা করছি 30 থেকে 40 মিনিটের মতো। তো আমি 40 মিনিট পরে ফিরে আসলাম, দেখুন। আর এই যে দধির পাত্রটা কিন্তু একদম হাত দিয়ে ধরা যাচ্ছে, এই যে দেখেন, একদমও ঠান্ডা না আবার কিন্তু একদমও গরম না। আর দেখেন কত সুন্দরভাবে এই দইটা জমে গেছে। তো আপনি চাইলে এরকম ইফতারিতে কিন্তু এরকম একটি দই তৈরি করতেই পারেন। ইফতার রেডি করতে করতেই কিন্তু এই দইটা রেডি হয়ে যায়। তো আমি একটু কেটে শেয়ার করছি আপনাদের সাথে যে দইটা কতটা পারফেক্টলি হয়েছে। তো আশা করি আজকের রেসিপি দেখার পরে আপনারা এই রমজানে অবশ্যই এইরকম মিষ্টি দই তৈরি করে খেতে পারবেন। লাচ্ছি অথবা চিরা দধি যে কোনোভাবে এটা খাওয়া যায়, আর পেট ঠান্ডার জন্য তো অবশ্যই খাওয়া যায়। তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।